2024 সালের 5 আগস্টের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি হতে শুরু করে। দুই প্রতিবেশী দেশের শীতল সম্পর্কের প্রভাব পড়েছিল ক্রিকেট অঙ্গনেও, যার জেরে বাংলাদেশ বিশ্বকাপে পর্যন্ত খেলতে যায়নি। আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছিল মুস্তাফিজুর রহমানকেও। দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের বৈরিতা নাড়িয়ে দেয় ক্রীড়া দুনিয়াকে। এর ফলাফল ছিল সুদূর প্রসারী। ভারতের অলিম্পিক আয়োজনের স্বপ্নেও লেগেছে ধাক্কা। এত কিছুর পর প্রশ্ন উঠেছিল, ভারত বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্ক আবার ঠিক হবে তো? সাকিব আল হাসান অবশ্য আশাবাদী। বাংলাদেশে দায়িত্ব নিয়েছেন নির্বাচিত সরকার। এদিকে বিসিবির আরও একটি নির্বাচন অনুষ্ঠিত হবে খুব শীঘ্রই। সেই নির্বাচনের পর ভারত বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্ক আরও ভালো হবে বলে বিশ্বাস সাকিবের। সাকিব বলেন, আমার মনে হয় পরিস্থিতি ধীরে ধীরে ভালো হতে শুরু করবে। একটা নতুন সরকার এসেছে, আমার বিশ্বাস তারা ক্রিকেটের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেবে। সাকিব আল হাসান আরও বলেন, এছাড়া আমাদের ক্রিকেট বোর্ডের নির্বাচনও শীঘ্রই হওয়ার কথা। সেটা হয়ে গেলে তারা শুধু ভারতের সঙ্গে নয়, অন্যান্য সব বোর্ডের সঙ্গেও ভালো যোগাযোগ গড়ে তুলতে পারবে। তারা ফলপ্রসূ আলোচনা করবে এবং বিষয়গুলো সামনে এগিয়ে নিয়ে যাবে। এর আগে অবশ্য তামিম ইকবালকে বিসিবি সভাপতি হিসেবে দীর্ঘ সময় দেখার আশাও ব্যক্ত করেন সাকিব আল হাসান। তিনি বলেন, আশা করি নির্বাচিত কমিটিতেও সে সভাপতি হবে। তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। অবশ্যই বাংলাদেশ ক্রিকেট ওর দ্বারা উপকৃত হবে। চলতি বছর বাংলাদেশ সফরে খেলতে আসার কথা রয়েছে ভারতের, যদিও বিষয়টি এখনো নিশ্চিত নয়। কালে ভদ্রেই তো দেখা যায় বাংলাদেশে ভারত দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসে। শেষবার ম্যান ইন ব্লুরা বাংলাদেশে এসেছিল সেই 2022 সালে। এরপর ফের আরেকবার তাদের আসার কথা ছিল 2025 সালে, যা পিছিয়ে চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়ানোর কথা। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।